নমস্কার, শুভ সন্ধ্যা। কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা একটু বিজ্ঞান মনস্ক তারা নিশ্চয়ই সবাই এটা মানতে বাধ্য যে এই পৃথিবী নামক গ্রহটি সমস্ত প্রাণীকুলের সহাবস্থান পছন্দ করে। এখানে প্রকৃতির একটা ভারসাম্য প্রথম থেকেই আছে, অর্থাৎ প্রকৃতিতে স্বাভাবিকভাবে যা আমরা দেখি, জল, জঙ্গল, মাটি, মরুভূমি, পাহাড়, সমুদ্র, নদী, সাগর, যা কিছু আছে সবাই মিলে একটা সুন্দর সহাবস্থানে থাকলে পৃথিবীর প্রকৃতি বাঁচে। কিন্তু আমরা কি দেখছি? অন্য সমস্ত প্রাণী জৈবিক কারণে কখনোই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায় না। একমাত্র যারা এই পৃথিবীর সবথেকে উন্নত প্রাণী বলে দাবি করে নিজেদের, সেই মানুষগুলি পৃথিবীটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তাতে আপনি, আমরা সবাই সামিল। যদি প্রত্যক্ষভাবে আমরা ধ্বংস নাও করি, পরোক্ষভাবে আমরা কিন্তু মদত দিয়ে চলেছি সেই সমস্ত শিল্পপতিদের যারা এই জল, জঙ্গল, পাহাড় সমস্ত কিছু ধ্বংস করে যাচ্ছে নির্বিচারে। আমরা প্রতিবাদটুকুও করতে পারছি না। অনেক সময় প্রতিবাদ করলে সেই প্রতিবাদ হয়তো মানাও হচ্ছে না, কিন্তু আমরা তো আমাদের প্রতিবাদের স্বাক্ষরটুকু রাখতে পারি। যেমন এখন হয়তো শুনতে পাবেন এই আরাবল্লী পাহাড়ের কথা। আরাবল্লী পাহাড় ভারতের অন্যতম প্রাচীন পর্বত শ্রেণী। গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবল্লী পাহাড় শুধু পাহাড় নয়, এটি উত্তর ভারতের প্রাকৃতিক দেওয়াল। আর এই সমস্ত যে প্রাকৃতিক দেওয়াল বা প্রাকৃতিক জলাভূমি, এগুলোই কিন্তু এই পৃথিবীর টিকে থাকার মূল কেন্দ্রবিন্দু। আর আমরা সেগুলো অনবরত ধ্বংস করে চলেছি। একটু জেনে নিন আরাবল্লী পাহাড় কি ছিল আর কি হচ্ছে। একসময় ঘন বন, বন্যপ্রাণী আর সবুজের আধার ছিল এই আরাবল্লী পাহাড়। আজ সেখানে দেখা যাচ্ছে মাটি ক্ষয়, খনির গর্ত আর মরুভূমির আগ্রাসন। কি এমন হলো যে আরাবল্লী পাহাড় ধ্বংসের মুখে? এই পাহাড় মরুভূমির বালি আটকে দিত, বর্ষার জল ধরে রাখত, বন্যপ্রাণীর আবাসস্থল ছিল এই আরাবল্লী পাহাড়। আর দিল্লি এনসিআরের বায়ুগুণ অনেক গুণ ভালো রাখত এই আরাবল্লী পাহাড়। সমস্যা শুরু হয়েছে 1990-এর দশকে। জোর কদমে শুরু হলো পাথর কোয়ারি, অবৈধ খনন আর পাহাড় কেটে রাস্তা বানানো। আজ আরাবল্লীর 30% অংশ প্রায় হারিয়ে গেছে। এনজিটি বহুবার খনন নিষিদ্ধ করলেও বাস্তবে হাজার হাজার ট্রাক প্রতিদিন আরাবল্লী থেকে পাথর নিয়ে চলে যাচ্ছে। পাহাড় কেটে সমতল বানানো হচ্ছে রিসর্ট, রিয়েল এস্টেট আর ফার্ম হাউসের জন্য। এক সময়ের শুষ্ক বন আজ আর প্রায় নেই। বনভূমি নষ্ট হওয়ায় কি হচ্ছে? চিতা বাঘের আবাসস্থল কমছে, হরিণ ও শেয়ালের সংখ্যা কমছে, মানুষ আর প্রাণীর সংঘর্ষ বাড়ছে। আরাবল্লী যদি না থাকে, এনসিআরের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে না। ফলে দিল্লি, গুড়গাঁও, ফরিদাবাদের জল সংকট আরও বাড়বে। যেসব গ্রাম একসময়ে জল ভরা ছিল, আজ সেগুলো মরুভূমির মতো শুকনো। আরাবল্লী পাহাড় ধ্বংস হওয়া মানে থর মরুভূমি পূর্ব দিকে এগিয়ে আসা। আর এটা হলে দিল্লি এনসিআরের তাপমাত্রা বাড়বে, বায়ু দূষণ দ্বিগুণ হবে, কৃষি ও বসতি দুই বিপদে পড়বে। সমাধান কিন্তু কঠিন নয়, খুবই সহজ। লোভ একটু কমাতে হবে। আমাদের মানবকুলের লোভ ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটাকে একটু সংযত করতে হবে। কি করতে হবে? 1 নম্বর, অবৈধ খনন সম্পূর্ণ বন্ধ করতে হবে। 2, বন সৃজন প্রকল্প নিয়ে বন পুনরুদ্ধার করতে হবে। হাইকোর্টের রায় আছে তাই। 3, আরাবল্লী নোটিফিকেশন কার্যকর করতে হবে। 4, হেরিটেজ হিল প্রোটেক্টেড জোন ঘোষণা করতে হবে। 5, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদেরই বুঝতে হবে যে
প্রকৃতি আমাদের রক্ষা করে, সেটাই আমরা ভুলে যাচ্ছি ক্রমশ। আরাবল্লী পাহাড় শুধু প্রকৃতি নয়, এটি উত্তর ভারতের ভবিষ্যৎ। পাহাড় বজায় থাকলে জীবন টিকে থাকবে। চলুন তাই সকলেই বলি, সেভ আরাবল্লী, সেভ আওয়ার ফিউচার। ভিডিওটি ভালো যদি লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আমরা কিভাবে আমাদের প্রকৃতিকে আরও রক্ষা করতে পারি, আরও সুন্দর করতে পারি, সেই সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই চাই। ধন্যবাদ।